আমি বিয়ে করার সময় আব্বা আমাকে 500 টাকা দিছে। ইন্না লিল্লাহি বলেন। কত টাকা দিছে? আব্বা দিছে 500 টাকা। আর আমার বন্ধু ছিল দিন মোহাম্মদ, টুংচর বাড়ি, দিন মোহাম্মদ ভাই দিছে আমাকে 500 টাকা। এই 1000 টাকা দিয়ে আমার বিয়ে হয়ে গেছে। ইন্না লিল্লাহি বলেন। আমাদের ছোট ভাই নাসিম আছে না, নাসিম আমার ছোট ভাই, আমাদের 10ম ভাই। তো আব্বা ওরা আমার সামনে কইতেছে, এই মুজাহিদের বিয়ের সময় 500 টাকা দিছিলাম, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে, যা আব্বা তোর 2000 টাকা দিব। কি বলছে বলেন? ওরে দিব 2000 টাকা, আমারও দিচ্ছেন 500 আর ওরে দিবেন 2000। আব্বা তো এটাই বুঝছে, এটাই তো দিন। কি বুঝছে? তোর 2000 টাকা দিব, তুই বিয়ে করে ফেল, তুই বিয়ে দেখ, 2000 টাকা আব্বার কাছে আছে। ও বলছে আব্বা আমি তো কিছু করি না, তোর আব্বা 2000 টাকা দিব। 2000 টাকা! হ্যাঁ, ও আব্বা মার উপরেও কইছে তোর লাগে 2000 টাকা রাখছি, তোর বিয়ের লাগে আমি কত রাখছি। এরা ছিল উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জাআতকা ইয়া জারিরুল মাজামিউ। এরা দিন এভাবে বুঝছে, বিয়ে তো এমনই হবে, বিয়ে তো কি হবে, বিয়ে তো এমনই হবে। কি হয়? আর বিয়েকে কি বানালেন বলেন, কি বানালেন? ছেলে আরো প্রতিষ্ঠিত হোক, অথচ আল্লাহর নবী বলেন 3টা জিনিসকে তাড়াতাড়ি করো। 1 নাম্বার, নামাজ তাড়াতাড়ি জলদি জলদি পড়ে নাও, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে নাও। 2 নাম্বার, জানাজা রেডি হলে তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও। আর 3 নাম্বার, ছেলে মেয়ের বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। কটা জিনিসকে তাড়াতাড়ি করতে বলছে? কি কি? এই রমজানের শেষ দশকে এক বেটা আসছে আমার কাছে তার ছেলে নিয়ে, এতে কাপ আমার ছেলেটা সারাদিন ঘুমা। আমি বলছি বয়স কত? 35। মাস কি পড়ছে? মাস্টার্স শেষ করছে। আচ্ছা, বিয়ে করেছেন? জি না হুজুর, এখনো তো প্রতিষ্ঠিত হয় নাই, সারাদিন ঘুমায়, ওরে বিয়ে করাইতাম কি লেগা? কেউ বিয়ে করার নেই, ও ঘুমাবে না তো কি করবে? কি না, মাল হলে বিয়ে করো, কি কথা এটা? ও আগে দুধ আসে পেটে, আগে স্তনে দুধ আসে না আগে বাচ্চা আসে? কেউ যদি বলে, কোনো বেকুবে যদি বলে আগে স্তনে দুধ আসুক পরে বাচ্চা নিব, এমনি কবে স্তনে দুধ আসবে আর কবে বাচ্চা নিবে? আচ্ছা, নম্বর বেকুব, কত নম্বর বেকুব? বাচ্চাটা খাবে কি? আগে স্তনে দুধ আসুক। স্তনে দুধ আসলে বাচ্চা আসে না বাচ্চা আসলে স্তনে দুধ আসে? মাল আসলে বউ আনবেন না বউ আসলে মাল আসবে? বুঝেন নাই কথা? ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তারপরে কি? ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তোমরা বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। যদি তোমরা ফকির হও, যাও, কথা দিলাম আমি আমার ফজল থেকে তোমাকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য ছেলেকে বিয়ে করান যত সময়, মেয়েকে বিয়ে করান যত সময়। তুনকাহুল মারআতু বিআরবাআতিন, 4টা দেখে বিয়ে করাও, 4টা দেখে। নাসব দেখে বিয়ে করাও, জামাল দেখে বিয়ে করাও, মাল দেখে বিয়ে করাও, দিন দেখে বিয়ে করাও। ফাসফার বিদাতিদ দিন, দিনকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। তারবাত ইয়াদাক, দিনকে প্রাধান্য দাও। ফতোয়ায়ে শামীতে এক আজীব হাদিস উল্লেখ করছে। ফতোয়ায়ে শামী, মান নাকা লিমালিহা মা যাদাহা আল্লাহু ইল্লা ফাকরা। মান নাকা লিমালিহা, মেয়ের মাল দেখে যে বিয়ে করে, মা যাদাহু আল্লাহু ইল্লা ফাকরা, ওই বেটার দারিদ্রতা ছাড়া আল্লাহ আর কিছু বাড়াবে না। নাউজুবিল্লাহ বলেন। মেয়ের মাল দেখে বিয়ে করছে, ছেলে শুধুই গরিব হবে, শুধুই গরিব হবে, আল্লাহর ওয়াদা। নাউজুবিল্লাহ। ওমান নাকা লিহাসাবিহা মা যাদাহা আল্লাহু মা যাদাহু আল্লাহু ইল্লা দানাআতান, শুধু হাসাব দেখে বিয়ে করছে, বংশ দেখে বিয়ে করছে, আর কিছু দেখে নাই। তার শুধু দানাত বাড়বে, বংশ গরিমার বিপরীতে বংশ কৈলন্য। বংশ কৈলন্য আরবি হলো দানাআতান।
মা যাদাহুল্লাহু ইল্লা দানাতান, আল্লাহ শুধু তার কালিন্যতা বাড়িয়ে দিবেন। নাউজুবিল্লাহ। ওমান যাদাহু ওমান নাকাহা লিদীনিহা, দিন দেখে বিয়ে করলো, মা যাদাহুল্লাহু ইল্লা বারাকাতান আও কামা ক্বাল আও বুরিকা ফীহি, যে দিন দেখে বিয়ে করলো আল্লাহ এখানে বরকত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি ওয়াদা। হযরত ফাতেমার বিয়েটা কেমন হলো? একজন বিখ্যাত সাহাবী হযরতে ইনার নাম হইল আনাস। ইনি আনাস ইবনে মালিক নন। কি নন? ইনি আনাস ইবনে মালিক নন। এই সাহাবী মাত্র মুসলমান হইলেন। এই সাহাবীর চেহারাটা ছিল কালো, ভীষণ ধরনের কালো। মুখে ছিল আবার বসন্তের দাগ। মুখে ছিল আবার কি? বসন্তের দাগ। আচ্ছা, ভীষণ কালো আবার বসন্তের দাগ। কে তাকে মেয়ে বিয়ে দিবে? এই সাহাবী একদিন রাসূলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতি নই? আমি কি জান্নাতে যাব না? রাসূল বলেন, ইন আমানতা বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহর রাসূলের উপর ঈমান আনো তাহলে তুমি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইন্নী আমানতু ক্বাবলা 8 আশহুর, আমি 8 মাস আগে মুসলমান হয়েছি। তাহলে আমি মুমিন, আমি মুসলিম, আমি 8 মাস আগে মুসলমান হয়েছি। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতি হই, আপনার মদিনার এই সাহাবীরা আমার কাছে মেয়ে বিয়ে দেয় না কেন? কি জঘন্য কথা! আমি যদি জান্নাতি হই, আপনার এই সাহাবীরা আমার কাছে মেয়ে বিয়ে দেয় না কেন? হযরতে আনাস এই কথা বললেন। ইনি আনাস ইবনে মালিক নন। আল্লাহ রাসূল বললেন, হাল ফিল মাজলিস আমর, ইনি আমর ইবনে আস নন, আরেকজন আমর। আল্লাহ রাসূল বললেন, মজলিসে কি আমর আছো? আমর কি মজলিসে আছো? এবার ঘটনার রাবি বলেন, ওয়ালে আনাসিন বিনতুন, আনাসের একটা মেয়ে ছিল, ওয়ালাহা হাজ্জুম মিনাল হুসনি ওয়াল জামাল। ওই আমরের একটা মেয়ে ছিল, মেয়েটা ছিল বড় সুন্দরী, ওয়াল আকলে, বড় বুদ্ধিমতী। সুবহানাল্লাহ। মদিনায় তার শহরত ছিল, আমরের একটা মেয়ে আছে বড় সুন্দরী এবং বড় বুদ্ধিমতী। আল্লাহ নবী বলেন, যাও তুমি ইযহাব ইলা বাবে আমর, আমরের দরজা যাও, ওয়াসাল্লিম আলাইহি, তাকে গিয়ে সালাম বলো, আর বলো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালানি ইলাইকা লিতুযাওয়িজানি বিনতাকা, তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাসূল আমাকে পাঠিয়েছে। হযরত আনাস কি পরিমাণ ছুটে গেলেন, কি পরিমাণ খুশিতে দৌড় দিলেন। দৌড় দিয়ে রাসূলের দরজায় গিয়ে বলেন, আসসালামু আলাইকুম। সাহাবী রাসূল হযরত আমর দরজা খুললেন। দরজা খোলা মাত্রই দেখলেন ওই কালো মানুষটা, আর তিনি সঙ্গে সঙ্গে বললেন, রাসূল পাঠিয়েছে তোমার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, কত বড় বোঝা মাথার উপরে! সাহাবী বুঝে না বুঝে দরজাখানি একটুখানি বন্ধ করে দিলেন, রাগত স্বরের দরজাটা একটুখানি বন্ধ করে দিলেন। সাহাবী তো না মায়ুস, নৈরাশ হয়ে ফিরে আসলেন, এখনো ফিরেন নাই। সাহাবীর মেয়েটা ভিতর থেকে বলল, আব্বা কি হয়ে গেল? বলে, বেটি এই ঘটনা। মেয়েটা শুনছে ভিতর থেকে। এবার মেয়েটা বলল, ইযহাব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়াফদাআকা আল্লাহু বিল ওয়াহয়ি, একটু পরে ওহী এসে তোমাকে মুনাফিক বলে দিবে। একটু পরে ওহী এসে তোমাকে কি বলে দিবে? একটু পরে তো ওহী আসবে, তুমি যাওয়ার আগে আগে কিন্তু ওহী চলে আসবে। ওহী এসে তোমাকে মুনাফিক বলে দিবে, আর ওমর তলোয়ার নিয়ে গর্দান দৌড়ায় দিবে। জানো কিছু? ইযহাব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও রাসূলের কাছে যাও, গিয়ে বলো, ইন্নী রাদিতু বিমা রাদিয়া বি আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল যে সিদ্ধান্তে রাজি, আমি ওই সিদ্ধান্তে রাজি। আচ্ছা, ওই মেয়েটা কেমন বুদ্ধিমতী ছিল? আচ্ছা, ওই মেয়েটা কেমন আল্লাহর জাতের উপরে ইয়াকিন ছিল? রাসূলের ভালোবাসা ওই মেয়ের কলিজায় কেমন ছিল? আরে কি ছিল ওই মানুষগুলো? হযরত আমর এখনো বের হন নাই, তিনিও বুঝে গেছেন তুমি ঠিক বলছো, একটু পরে তো ওহী আসবে, আমি মুনাফিক হয়ে গেছি, আমি রাসূলের সিদ্ধান্তে রাজি হই নাই, তুমি তো একটু পরে তো ওহী আসবে, আমি যাচ্ছি। এর মধ্যেই হযরত আনাস তা আগেই গেছেন।
আনাসের ভাবসাব দেখে রাসূল মজলিস বুঝে গেছে, মনে হয় রাজি হয় নাই। ভাবসাব দেখে বোঝা যায় না? সাহাবায়ে কেরাম হয়রান হয়ে আনাসের দিকে তাকাচ্ছেন, আনাস কি হয়ে গেল, কি যেন হয়ে গেল, কি যে হয়ে গেল। আর না জানি আমরের আর আনাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হযরতে আমর পিছন দিকে দৌড়ে দৌড়ে দৌড় দিলেন। আনাস তো আস্তে আস্তে হাঁটছিলেন ভারাক্রান্ত হৃদয়ে। হযরতে আমর দিলেন দৌড়। হযরতে আমর গিয়ে আগে গিয়ে উঠলেন, দুই হাত উঁচু করে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাদিতু বিমা রাদিয়াল্লাহু বি ওয়া রাসূলুহু। যে প্রস্তাবে রাসূল রাজি, আমিও রাজি। এখন আমাদেরকে অনেক মানুষ মহব্বত করে, কিন্তু বিয়ের প্রস্তাব আমি দিলে আর রাজি হয় না। না হুজুর বুঝে না, হুজুর ওই যুগের মানুষ, হুজুর কিছু বুঝে না, মানতে না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি এই পর্যন্ত যাদেরকে বিয়ে করেছি কেউ ঠকে না, আলহামদুলিল্লাহ। যারা আমি ইশারা দিছি হে ঠকে না। দুই জায়গাতে বিয়ে, আমার এক দোস্ত বিয়ে করবে এদিকে নোয়াখালী, আমি ওই বিয়েতে গেছি। ওদের একটু টকজক হয়েছে, বিয়ে আমি পড়াবো, কিন্তু ওদের এটা দেখে আমার ভালো লাগে না, আমি উঠে চলে গেছি। এই বিয়েটা আমি পড়াই নাই, শেষ তকে বিয়েটা ভেঙে গেছে। আর আরেকজন হলো আমগুন আজম সাহেবের মেয়ে, নিছিল আমার বিয়ে পড়ার লেগে, আমি কিছু আমার ভালো লাগে না, আমি বিয়ে পড়াই নাই, ওই বিয়ে হয় নাই, 6 মাস পরে শেষ। এটা হলো আমার বাস্তবের অভিজ্ঞতার কথা বলতেছি। যারা ইশারা দিছি তার মধ্যে বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু দিন সামনে রাখছি, বলেন বলেন কি বলছি, শুধু দিনকে কি রাখছি সামনে রাখছি। হযরত আমর তো রাজি হয়ে গেছে, মেয়েও তো রাজি, আমরও তো রাজি। আল্লাহ নবী এবার হযরত আনাস আসার আগে আগে তো ফয়সালা হয়ে গেছে, মেয়েও রাজি, বাপও রাজি, কাজী তো হাজির, দুলা তো আগেই রাজি, দুলা তো 6 মাস আগেই রাজি। কি ভাই, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আনাস তোমার কাছে কি মোহর দেওয়ার মতো কিছু আছে? ঘটনা নকল করছেন তানবিহুল গাফিলিনের মধ্যে সৈয়দ আলুসি, দুর্বলতা আছে। হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা টাকাও নাই। এবার কয়টা সমস্যা একসাথে শেষ? কালো, মুখে কি বসন্তের দাগ, 3 নম্বর কি কোনো টাকা নাই। আচ্ছা কয়টা সমস্যা? আল্লাহ নবী বললেন, যাও হযরত আলীর কাছে যাও, আবু দারদার কাছে যাও, হযরত ওসমানের কাছে যাও, গিয়ে বলো আমাকে রাসূল বলেছে কিছু টাকা হাওলাত দিতে। আমাকে রাসূল বলছে কিছু টাকা কি দিতে? আচ্ছা এবার রাসূলের কাছে, রাসূল পাঠিয়েছেন, হাওলাত দিব না? হযরত আলী, আবু দারদা, ওসমান প্রত্যেকেই 200 দিরহাম করে, 200 দিনার করে তাকে হাদিয়া দিল, তাকে হাওলাত দিল। ফাজাদাহু আরো কিছু বাড়ায় দিল। এটা হলো হাদিয়া, এটা হলো হাওলাত। 600 দিরহাম হয়ে গেল। কত? 600 দিরহাম। এবার রাসূল বললেন, যাও মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে আজকে যা যা লাগে সব কিনে যাও, আজকে রাতে সবে জেফাফ, বাসর ঘর। সুবহানাল্লাহ। এটা খুশিটা কেমন? সাহাবাদের মধ্যে খুশিটা কেমন? হযরত আনাস বাজারে গেলেন, সব কিনলেন, গহনা গাটি, কাপড় চোপড় যা যা লাগে সব কিনলেন, কেনাকাটা করে পুটলা বাঁধলেন, সব রেডি করলেন। এমন সময় মদিনার বাজারে এলান হলো, আন্নাফির, যুদ্ধের জন্য যার কাছে যা আছে তৈরি হও। কিসের এলান বলেন? হযরত আনাস শুনলেন, আন্নাফির, রাসূল উহুদের যুদ্ধের দিকে রওনা দিয়েছে। মক্কার মানুষগুলো মদিনা হামলা করার জন্য আসতেছে, রাসূল উহুদের দিকে রওনা দিয়েছে। সাহাবী প্রত্যেক দোকানে গেলেন, সবগুলো মাল আবার ফেরত দিলেন।